পিকক বাসের চেম্বারে কালকে আমি অনেক মাছ ছেড়েছিলাম, কিন্তু যা ছোট ছোট ওদের মুখের সাইজে যে সমস্ত মাছগুলো ঢুকবে সেগুলোকে ওরা সব খেয়ে নিয়েছে। এখন যেগুলো রয়েছে একটাকে ওরা খেতে পারবে না, ঠিক আছে? যার ফলস্বরূপ আমাকে নতুন ছোট ছোট মাছ দিতে হবে। যেগুলো অ্যাকুরিয়ামে রয়েছে সেগুলোকে এখন আর তুলছি না, নতুন মাছ কিছু দিয়ে দেবো। এই শিবরামের চেম্বারে অনেকটা মাছ আছে, সেখান থেকে কিছু দেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখো এখন এখানে যদি গোনা হয় মোটামুটি 400-500 উপরে মাছ ফিডিং ফিশ। আমার এটা নিয়মিত যায়, নিয়মিত বিভিন্ন লোকে নেয়। এখান থেকে নেটে করে তুললাম, তোলার পর দেখো এতটা উঠেছে, অল্প করে দিয়ে দেবো। এতেই অনেক ছোটো ছোটো বেরাবে, সেগুলো ওরা খেয়ে নিতে পারবে। আর একটু দিয়ে দিই, একটা শিবরাম উঠে গেছে, না দুটো শিবরাম উঠে গেছে। শিবরামগুলোকে তুলে পজ করছি, একটু বেশি পজ হয়ে গেছে। মাছটাকে আমি ছেড়ে দিয়েছি, মাথায় খেয়াল ছিল না। আর একবার নেট মারি, নেট মারার পর মোটামুটি যা উঠলো সেটাকে আবার এইখানে একটু বড়ো শিবরাম আছে, বড়ো শিবরাম বলছি পিকক বাস, তাদের জন্য ছেড়ে দিলাম। তারাও তাদের টাইম মতন করে খেয়ে নেবে। তোমরা দেখতে পাচ্ছ যে হয়তো খেয়ে নিচ্ছেও, সাথে সাথে 2-3 থেকে ধরে নিচ্ছে। এখনো নতুন নতুন ভিডিও করছি তো, তার জন্য হয়তো ভিডিও ধরাটা আমার একটু গন্ডগোল হচ্ছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ওকে ভাই, সব কিছু শেষে এই যে এতগুলো মাছ দেখছো না, এদেরকে আবার আমাকে ঢেকে দিতে হবে, নইলে এরা এক বেলার মধ্যেই সব ছাপ দিয়ে 90% মাছ মরে যাবে। আপাতত এরা যতদিন এখানে সিজন না হচ্ছে আমাকে এটা নিয়মিত করতে হবে, নইলে এক বেলাতেই পুরো ফাঁকা হয়ে যাবে। একবার ছাপানো শুরু করলে অন্যান্য মাছগুলো বুঝতে পারবে কীভাবে এখানে ছাপালে মাছটা বেরাতে পারবে। ওরা তো বুঝতে পারছে না যে মাছগুলো ঝাঁপ দিলে মরে যেতে পারে। সেই জন্য আমাকে যত রকম ফাঁক ফোকর বন্ধ করে রেখে টেম্পোরারি এইভাবে রাখতে হচ্ছে। ভবিষ্যতের একটা আলাদা করে কভার করার চেষ্টা করবো। আমার ভিডিওগুলো অনেকটাই হয়তো ঘোলাটে টাইপ, এটা মোটামুটি নতুন করছি বলে রয়েছে, ভবিষ্যতে এটা চেঞ্জ হবে, অপেক্ষায় থাকুন। আর এই দেখুন ছাপ দিলে মাছগুলো পুরো এরকম এখানেই থাকে। আর লোকালে পিঁপড়া আছে, অনেক পিঁপড়েরা খবর পেয়ে যায়। ওই যে একটা কোনায় পড়ে রয়েছে, এটাকেও তুলবো পরে। এগুলো ধীরে ধীরে একটা একটা করে মরে যায়, আর এইগুলোকে খেতে